হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করি। এটা হলো মাগুর মাছ আলু দিয়ে ঝোল। তো দেখো, মাছটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি প্রথমে, তারপর একটু গরম জল দিয়ে দিচ্ছি। কারণ মাছটাতে একটু নাল থাকে, তো তার জন্য আমি যদি একটু গরম জল দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিই, তো নালটাও কেটে যাবে, মাছটাও সুন্দর ধোয়া হবে। দেখো, মাছটাকে আমি গরম জল দিয়ে ডলে ডলে মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি। দেখো, নাল মতো বের হচ্ছে, তো এটাকে আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। তো দেখো, মাছটাকে আমি ডলে ডলে ধুয়ে তুলছি। তারপরে এবার মাছটাকে আবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এই যে ঠান্ডা জল দিয়ে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা হবে এবার গরম। তো তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, এবার মাছটাও দিয়ে দিয়েছি। মাছটাকে এবার লাল লাল করে ভাজা করে নিতে হবে। তো দেখো, মাছটা ওপিট হয়ে গেছে, এবার ওপিটটা ভাজবে। তো দেখো, আমার মাছটা কিন্তু ওপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। তো মশলাগুলো এবার কষাতে হবে ভালো করে। এবার একটু নুন দিয়ে দেবো, যাতে করে মশলাটা নরম হয়ে যায়, মশলাটা কষাতেও সুবিধা হয়। এবার দিয়ে দিলাম হলুদ, হলুদটা দিয়ে দিয়ে দিলাম। তারপরে দিলাম লঙ্কা বাটা, লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার কিন্তু আমি মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো দেখো, মশলাটা দিয়ে আলুগুলো এবার কষাবো সুন্দর করে। মশলাটা আর আলুটা সুন্দর করে কষাতে হবে, তাহলে করে আলুর গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। তো দেখো, আমার একটু কষানো হয়ে গেছে, আমি অল্প করে জল দিয়েছি, যাতে আলুটা আরেকটু ভালো নরম হয় ভিতরটা। তো তার জন্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে কষানোর জন্য। তো দেখো, আমার আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে ছেড়ে চলে আসছে, আর মশলাটা আলুর গায়ে লেগে লেগে আছে। তো খুব সুন্দর করে আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। তো দেখো, এবার আমি কিন্তু আলুর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে সবগুলো নিয়ে এবার আমি দেখো মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। দেখো, আমার এবার মাছের সঙ্গে ঝোলটা ফুটছে। তারপরে একটু ঝোলটা কমে আসলে আর একটা মশলা বাকি আছে, আমি কিন্তু দেবো না, আর একটা না, দুটো বাকি আছে, কিন্তু এটা কমে আসলে আমি আর একটা মশলা দেবো। তো এবার দেখো, ঝোলটা কমে আসছে, এবার আমি কিন্তু জিরে বাটা দিয়ে দিয়েছি। তো জিরে বাটা দিয়ে ঝোলটাকে আর একটু নেড়ে চেড়ে রাখবো। তো দেখো, আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে এসছে প্রায়, অনেকটা ঝোলটাও কমে গেছে। এবার মাছের ঝোলটা প্রায় আমার হয়ে আসছে। দেখো, মাছটা কিন্তু আমার রান্না প্রায় শেষ। তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে আমার রান্নাটা কেমন হয়েছে, আলু দিয়ে মাগুর মাছের ঝোল। দেখো, এবার কিন্তু আমার রান্নাটা হয়ে এসছে প্রায়। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখো, আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। তো তোমরা বলবে রান্নাটা কেমন হয়েছে। যে আমার রান্না কিন্তু এবার শেষ, কড়াই থেকে এবার নামিয়ে নিলাম।
তো বলো রান্নাটা কেমন হয়েছে? মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর সবাই ভালো থেকো।